ইয়াহুদিরা কেন দাজ্জালের অপেক্ষা করছে? আজকের পৃথিবীতে যদি সবচেয়ে বেশি জুলুম দেখা যায় তবে তা হলো ফিলিস্তিনের মাজলুম মুসলিমদের উপর ইয়াহুদিদের নির্মম অত্যাচার। শিশুদের হত্যা, মসজিদ ধ্বংস, ঘরবাড়ি গুড়িয়ে দেওয়া, পানি ও বিদ্যুৎ কেটে দেওয়া, এসব কি শুধু যুদ্ধের কৌশল? না, এর পেছনে আছে একটি গভীর ধর্মীয় বিশ্বাস যেটা অনেকেই জানে না। ইহুদিরা বিশ্বাস করে একদিন তাদের মাসিহ বা মুক্তিদাতা আসবে। এই মাসিহ আসলে তাদের পৃথিবীর শাসক বানাবে। তারা মনে করে এই মাসিহ তাদেরকে পুনরায় দাভিদের সিংহাসনে বসাবে। কিন্তু ইসলাম জানায় তাদের এই মাসিহ আসলে দাজ্জাল। হাদিসে এসেছে দাজ্জালের অনুসারী হবে 70,000 ইহুদি, যাদের পরনে থাকবে পারসী চাদর। সহিহ মুসলিম। তারা আজ ফিলিস্তিনে যা করছে তা শুধু জমি দখল নয়, তারা ধাপে ধাপে আল আকসা মসজিদ ধ্বংস করে সেখানে তাদের তৃতীয় মন্দির গড়তে চায়। এই মন্দিরেই হবে তাদের দাজ্জাল মাসিহকে বরণ করার জায়গা। তারা বিশ্বাস করে মাসিহ আসলে পুরো দুনিয়া তাদের হয়ে যাবে, আর মুসলিমরা তাদেরকে হতে হবে কেবল বাধা, যাদের সরিয়ে ফেলতে হবে। তাই আজ ফিলিস্তিনে চলছে এক ধর্মযুদ্ধের প্রস্তুতি, একটা অদৃশ্য যুদ্ধ, দাজ্জালকে আনতে মঞ্চ প্রস্তুত করার যুদ্ধ। আমরা মুসলিমরা জানি দাজ্জাল হবে সেই ব্যক্তি যে নিজেকে আল্লাহ বলে দাবি করবে। সে আসবে অপার্থিব শক্তি নিয়ে, মানুষকে বিভ্রান্ত করবে মিরাকল দিয়ে। তাকে ঠেকাতে পারবেন কেবল একজন ইমাম মাহদী ও ঈসা আলাইহিস সালাম। প্রশ্ন হলো, যখন ইয়াহুদিরা দাজ্জালের জন্য এতটা প্রস্তুত হচ্ছে তখন আমরা কি করছি? আমাদের ঈমান, আমাদের একতা, আমাদের প্রস্তুতি কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকতে চায় সে সূরা কাহাফ পড়ে। ইহুদিরা প্রস্তুত। তাদের ঘৃণা এখন শুধু ফিলিস্তিনে সীমাবদ্ধ নয়। তারা বিশ্বাস করে মুসলিম জাতি নিঃশেষ না হলে তাদের বিজয় অসম্ভব। এই সময় আমাদের ভাবার প্রয়োজন, আমরা কি নিজের পরিবারকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করতে পারছি? আমাদের সন্তানদের কি এমন শিক্ষা দিচ্ছি যেন তারা সত্য মিথ্যার পার্থক্য বুঝতে পারে? আমরা কি কোরআনের আলোয় পথ চলছি? আমরা কি এক উম্মার মতো ঐক্যবদ্ধ? সুপ্রিয় দর্শক শ্রোতা, মহান আল্লাহ তাআলা কোরআনে বলেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো। সূরা তাওবা। দাজ্জালের আগমন একদিন হবেই। এই ফিতনার যুগে টিকে থাকবে কেবল তারাই যারা ঈমানকে হৃদয়ের মণিমুক্তার মতো আগলে রাখবে। এটা শুধু জ্ঞান বা আবেগের যুদ্ধ নয়, এটা একটি আত্মার যুদ্ধ। শেষ কথা, ইহুদিরা দাজ্জালের জন্য প্রস্তুত। তারা সারা দুনিয়ায় আগুন জ্বালিয়ে নিজেদের নেতা আসার পথ তৈরি করছে। তারা বিশ্বাস করে একদিন তারা জিতবে। আমরা মুসলিমরা জানি শেষ বিজয় তাদের নয়, শেষ বিজয় ইসলাম ও ঈমানদারদের। কিন্তু সেই বিজয়ের সৈনিক হতে হলে তোমাকে প্রস্তুত হতে হবে। তুমি প্রস্তুত তো?